ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করতেছি রাতে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এটা দেখতে পাচ্ছেন, এটা ডিম, দেখেই বলতে পারবেন এটা কিসের ডিম। আর এখানে দেখতে পাচ্ছেন মাছ। আমি সব হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ দিয়ে এখন মাখিয়ে রেখেছি। আর এখানে আমি তেল গরম করতেছি। এই তো আমি মাছ দিয়ে দিচ্ছি। বলতে বলতে রান্না করতে করতে বলি এটা কী মাছ, এটা আমি আজকে ইলিশ মাছ ফ্রাই করতেছি। এই তো ইলিশ মাছ ফ্রাই করতেছি। আর ইলিশ মাছটা আমি এখন তেলে দিয়ে একটু করে উল্টাই পাল্টিয়ে দিব, মানে এখনই কিন্তু হয়নি। একটু আর সবসময় আপনারা ইলিশ মাছ রান্না করলে বেশি কিন্তু ফ্রাই করবেন না, তাহলে কিন্তু ইলিশ মাছটার টেস্টটা চলে যায়। আমি এখন এখানে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই তো আর এদিকে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ডিমটা। দেখতে পাচ্ছেন আমি এখন ইলিশ মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। কারা কারা ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করেন? আসলে আমি কিন্তু ইলিশ মাছের ডিমটা একটু বেশি পছন্দ করি। আই লাইক টু। দেখতে পাচ্ছেন, এই তো দেখতে পাচ্ছি প্রায় আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে। আমি আসলে দেখতে পাচ্ছেন একটু ফ্রাই করব, তারপরে নামাবো। তাহলে দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা। আজকে আমি কী কী রান্না করতেছি। আর এইদিকে আমি একটু তেলটা গরম করলাম, ওখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে হলুদ গুঁড়া গুঁড়া তারপরে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি। তো আমি পানি দিয়ে একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে কিছু আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব, কিছু আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছ সব কিছু দিয়ে দিলাম, আলু দিয়ে কিছু মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি। আজকে অনেক বড় ইলিশ মাছ নিয়ে আসছে তোমাদের ভাইয়া, তাই আজকে কিছু আলু দিয়ে রান্না করব, কিছু কানফাড়া লেজ ওগুলো সারা দিয়ে রান্না করব। দেখতে পাচ্ছি এগুলো আমি সারা দিয়ে রান্না করব। ইলিশ মাছ একটা ইলিশ মাছ নিয়ে আসছে 2200 টাকা নাকি। তো আমার মাছ রান্না হয়ে গেছে। আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এখন। ফাইনালি দেখতে পাচ্ছেন আমার আলু দিয়ে রান্না মাছ রান্না হয়ে, ইলিশ মাছ রান্না হয়ে গেছে। আমি রান্না করতেছি, তেল দিচ্ছি, ওখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া। এখানে আমি আবার লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে রান্না করতেছি ইলিশ মাছের কান দিয়ে ছাড়া রান্না করব। এই তো এখন আমি ছাড়া রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছের কান ফাড়া টমেটো দিয়ে কেটে রাখলাম। এখন আমি এখানে হলুদ মরিচ সব কষানো হয়ে গেছে। আমি এখানে সব কিছু ফেলে দিচ্ছি। আমি আসলে এক হাতে মোবাইল আর এক হাতে চামচ দিয়ে এগুলো তরকারিগুলো ইয়া করতেছি, তাই অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের জন্য আমার এই অনেক দিন পর্যন্ত আমি রান্নার ভিডিও দিই নাই, তাই আজকে চিন্তা করলাম একটু আমাদের দর্শকের জন্য সবার জন্য একটা রান্নার ভিডিও দিই। এখানে আমি ইলিশ মাছের কান দিয়ে দিচ্ছি, তারপর এখানে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কারা কারা কচু ছাড়া দিয়ে মানে ইলিশ মাছের স্ক্যান এগুলো দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন, আমাকে অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন। এখানে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করব। এখানে
একটু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। ফাইনালি এখন আমার রান্না শেষ। এই তো ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম রান্না করলাম। এখানে আমি সারা দিয়ে ইলিশ মাছের কান রেস্ট টমি দিয়ে সারা রান্না করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ দিয়ে আমি আলু দিয়ে রান্না করলাম। আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা আর আমার পাশে থাকবা। আর সবাই একটু কমেন্ট করবা যাদের আমার রান্নাটা পছন্দ হয়েছে, যাদের আজকে ভালো লেগেছে সবাই একটু আমাকে পছন্দ করবা, লাইক করবা, শেয়ার করবা। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।